বাংলাদেশ নিয়ে গত কয়েকদিন যারা খুব চক্রান্তে মেতে উঠেছেন, ষড়যন্ত্র করেছেন, ভেবেছিলেন যে এসে গেছি আমরা, ফ্যাসিবাদীরা আবার এসে গেছে, ভারত বুঝি আবার জয়ী হয়ে গেছে। দুঃসংবাদ আপনাদের জন্য, সিরিয়াস দুঃসংবাদ। বিদায়, বাই বাই। আপনারা ইনশাল্লাহ বিদায় হয়ে গেছেন অলরেডি। ষড়যন্ত্রকারীরা বিদায় হয়ে গেছে। লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন। ফেরেশতা যেহেতু নাজিল হয়ে গেছে পৃথিবীতে, অতএব অপরাধীদের, বেঈমানদের, মুশরিকদের, শিরিককারীদের, তলবিতলবা বহনকারীদের কোনো সুসংবাদ নাই, শুধু দুঃসংবাদ। ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। ফেরেশতারা বলবে হিজরাম মাহজুরা, হারামান মুহাররামান আলাইকুমুল ফালাহ। আজকে সাকসেসফুল হওয়া, আমরা এসে গেছি আল্লাহর ফোর্স, আমরা থাকতে তোদের সাকসেসফুল হওয়া, বিজয়ী হওয়া হিজরাম মাহজুরা, হারামান মুহাররামান, পুরাপুরি কমপ্লিটলি নিষিদ্ধ, অবৈধ, ইলিগাল, অসম্ভব, অবাস্তব। দিলাম ইনফরমেশন। এই কয়দিনে যা হয়েছে দুয়ে দুয়ে চার বলে দিলাম কোরআন দিয়ে। এই আয়াত আধ্যাত্মিক ওয়ার্ল্ডে বলা হয়েছে যে হ্যাঁ, এই ঘটনার পরিণতি এই। 23 নম্বর আয়াতটা পড়ি। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল। আল্লাহর কিছু বান্দারা জানতে চেয়েছেন, আচ্ছা এই যে বাংলাদেশ নিয়ে এত ষড়যন্ত্র হলো, তুমি কি বলো, তুমি কি করেছো বা কি করবা? এটা জবাবটা এই আয়াত দিয়ে দেয়া হয়েছে। কি জবাব? যে ওরা যা করেছে ষড়যন্ত্র, কাদিমনা ইলা মা আমিলু মিন আমল, তাদের সকল কর্মের দিকে আমি এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আল্লাহ বলছেন আমি এগিয়ে গেলাম। ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের সব কর্মকে আমি উড়ন্ত ধুলিবালি বানিয়ে দিলাম। মুলি বেড়ার ফাঁক দিয়া সূর্য উঠা অবস্থায় তাকালে দেখা যায় হাজার হাজার কোটি কোটি বালু নড়াচড়া করে। এগুলিকে আরবিতে বলে হাবাআম মানসুরা, হাওয়ায় উড়ন্ত ধুলিবালি। এই যে গত কয়দিনে কত চক্রান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ, এগুলি হাওয়ায় উড়ন্ত ধুলিবালির মতো আল্লাহ উড়িয়ে দিয়েছেন। আল্লাহর মেসেজ। সূরা আল ফুরকান, সূরাটা কেমন? আল্লাহ জবাবটি দিয়েছেন যে আয়াত দিয়ে। সেই আয়াতের, সেই সূরার নামটা আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য। সত্য মিথ্যার পার্থক্য হয়ে গেছে একটা, আলহামদুলিল্লাহ। ফাজআলনাহু হাবাআম মানসুরা। অতএব বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চক্রান্তকারীদের জন্য দুঃসংবাদ। মুমিনদের কাজেই তো হলো দুঃসংবাদ আর সুসংবাদ দেয়া। সমগ্র নবী রাসূলগণকে আল্লাহ তাআলা এই দুটি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। সারা কোরআনে আপনারা পড়েছেন বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা আর দুঃসংবাদদাতা। মুমিনদেরকে সুসংবাদ দেন, বেঈমানদেরকে সতর্ক বার্তা দেন, দুঃসংবাদ দেন। নবীজি সম্পর্কে তো আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, তোমাকে তো আমি এই দুটো দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি যে তুমি যারা আমার বান্দা হবে, মুমিন হবে, তাদের সুসংবাদ দেবে, আর যারা বেঈমান হবে তাদের দুঃসংবাদ দেবে, সতর্ক করবে। প্রিয় বন্ধুরা, যেই মুহূর্তে আজকে খুতবায় দাঁড়িয়েছি, এই মুহূর্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেক বড় একটা সুনামি বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে। অনেক বহুরূপী চক্রান্ত, ষড়যন্ত্র বয়ে গেছে। সেই চক্রান্তের বেহাল দশা, তার ডিজাস্টার, ধ্বংসযজ্ঞ কেমন হয়েছে, এটা বুঝাবার জন্য আমি কোরআন থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। এবং এই আয়াত দুটো আধ্যাত্মিক ওয়ার্ল্ডে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, ইমানের যে স্পিরিচুয়াল জগৎ আছে, ইমানদারের যে আধ্যাত্মিক জগৎ আছে, ইমানদারের যে মনোজগৎ আছে, এই দুটি আয়াত সেখানে পাঠ করা হয়েছে বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে। তো দুটো আয়াত নেব সূরা আল ফুরকান থেকে।
22-23 নম্বর আয়াত, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন। ইয়াউমা, যেদিন, ইয়ারাউনা, তারা অর্থাৎ দুশমনরা বা যে কেউ দর্শকরা যেদিন দেখবে, আল মালাইকা, মালাইকাগণকে, ফেরেশতাগণকে, আল্লাহর নূরানি বাহিনীকে যখন তারা দেখবে যে তারা পৃথিবীতে এসে গেছে, অথবা আখিরাতে যখন দেখবে, দুনিয়াতেও তো দেখবে, আখিরাতেও দেখবে, যখনই দেখবে যে কোনো কাজে ফেরেশতা অলরেডি ইনভলভ, জড়িত হয়ে গেছেন, তখন একটা বিশাল মেসেজ বুঝতে হবে সবাইকে। সেই মেসেজ যে বা যারাই পরিবেশন করুক না কেন, বাকিদের মনে করতে হবে, লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন, অপরাধীদের জন্য আর কোনো সুসংবাদ নেই। ফেরেশতা এসে গেছে, অ্যাঞ্জেল ফোর্স, আল্লাহর মালাইকা ফোর্স, ফেরেশতা বাহিনী এসে গেছে। দেখনেওয়ালারা দেখেছে, যাদেরকে আল্লাহ দেখান তারা দেখেছেন, অবশ্যই দেখেছেন। ফেরেশতা এসে গেছেন অলরেডি। অতএব লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন। মুজরিমিন, মুজরিমিন কারা? কোরআনের ভাষায় বেঈমানকে বলা হয় মুজরিম। যার ঈমান নাই, সে চুরি, চামারি, ডাকাতি, জিনা, খুন খারাপি কিচ্ছু না করলেও সে ক্রিমিনাল, অপরাধ। জগৎ স্রষ্টা, জগৎ মালিককে স্বীকার করে না, এর চেয়ে বড় ক্রাইম আর কি লাগে? এর চেয়ে বড় অপরাধ তো দরকার নাই। সে মহাজাগতিক ক্রাইম রিপোর্টের মধ্যে তার নাম উঠে গেছে, ক্রিমিনাল হিসেবে নাম উঠে গেছে। হয়তো আপনারা ভাবতেছেন যে এটা কেমন কথা, ঈমান নাই তাই বলে সে ক্রিমিনাল, অপরাধী। অপরাধী আল্লাহ তাআলা যারা পুণ্যময় মানুষ, যারা অপরাধহীন মানুষ, গুড ডিডস, যারা গুড ডুয়ার্স, ভালো কাজ করেনেওয়ালা, তাদের নাম দিয়েছেন মুসলিম। এখন মুসলিমের বিপরীত শব্দটা কি, এটা বুঝলে আপনারা বুঝবেন যে ইমানদার না হওয়া মানে সে ক্রিমিনাল, সন্ত্রাসী, সে জঙ্গি, সে সন্ত্রাসী, সে জঙ্গি, সে ক্রিমিনাল। ইমানদার না হওয়া মানি সন্ত্রাসী, মুসলিম না হওয়া মানি জঙ্গি, মুসলিম না হওয়া মানি টেরর, মুসলিম না হওয়া মানি অপরাধী। দলিলটা নেন, সূরা আন-নূন, নাম শুনেছেন, 35 নম্বর আয়াত। 35 নম্বর আয়াত, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আমি কি মুসলিমদেরকে মুজরিমদের মতো করব? মুসলিম এক জিনিস, সে আমার কাছে নিরপরাধ, তার 7 খুন মাপ, তার সমস্ত গুনাহ মাপ। সে পৃথিবী ভরা ক্রাইম করলেও তার ইসলামের বরকতে আমি তারে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব, কারণ সে আমার, সে আমার। সে ভুল করলেও রাইট সাইডে ভুল করেছে, অ্যাক্সিডেন্ট হলেও রাইট সাইডে অ্যাক্সিডেন্ট হয়েছে, লিগ্যাল সাইডে সে অ্যাক্সিডেন্ট করেছে, তার ক্ষমার ব্যবস্থা আছে। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। বিশ্বজাহান যার, মহাবিশ্ব যার, তিনি বলছেন মুসলিম মুজরিম। যে মুজরিম সে মুসলিম না, যে মুসলিম সে মুজরিম না, যে মুসলিম সে টেরর না, যে মুসলিম সে জঙ্গি না, যে মুসলিম পৃথিবীতে সে অশান্তি সৃষ্টিকারী না, বরং তার মতো মুসলিম আছে বলেই তোরা বেঈমানরা খাস, তোরা বেঈমানরা ঘুরে বেড়াস। একজন মুসলিম কালেমা পড়া যদি পৃথিবীতে না থাকে, গোটা পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে। লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মুসলিম যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যেদিন সে থাকবে না
মহাপ্রলয় হয়ে যাবে। 7 মহাদেশের এক মহাদেশও থাকবে না, না জাতিসংঘ থাকবে, না নিরাপত্তা পরিষদ থাকবে, না কোনো আমেরিকা থাকবে, না ইউরোপ থাকবে, না রাশিয়া, অস্ট্রেলিয়া, না ভারত, কিছুই থাকবে না। তাহলে আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, মুসলিমদেরকে যারা জঙ্গি বলো, আর টাইম নাই তোমাদের, সাবধান হয়ে যাও, বেঁচে যাও। আকাশের প্রহার থেকে আকাশের শাসনদণ্ড নেমে আসছে, শাসনদণ্ডধারী ফেরেশতা নেমে গেছে অলরেডি, দেখনেওয়ালারা দেখতে পাচ্ছে, সাবধান হয়ে যাও। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, তাহলে মুসলিম শব্দের বিপরীত কি? মুজরিম। মুসলিম মানে কি? আল্লাহতে আত্মসমর্পণকারী শান্তিপ্রিয় একটা মানুষ। জগতের জন্য শান্তি, পরিবারের জন্য শান্তি, নিজের অভ্যন্তরে সে শান্তি, দেশের জন্য শান্তি, যে মহাদেশে থাকবে সেই মহাদেশের জন্য সে শান্তি। আর মুজরিম যে মুসলিম না, স্রষ্টা যে ঈমান আনেনি, স্রষ্টার কোরআন, স্রষ্টার নবী মুহাম্মদকে যে মানেনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে হলো মুজরিম। সে যে আল্লাহর ইসলাম ধর্ম কবুল করে নাই, নবীকে মানে নাই, তার আর কোনো অপরাধ করা লাগবে না। সে ফেরেশতার মতো লোক হইলেও সে মুজরিম, সে ক্রিমিনাল, সে অপরাধী। সে চাই মাদার তেরেসা হোক, চাই সে যে মন্দ সেই হোক, আল্লাহ দেখবেন ইসলাম কবুল করেছো কিনা। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়েছো কিনা। পড়ো নাই, মাদার তেরেসা হয়েও লাভ নাই, তোমার আরো কত কি হাতেম তাই হয়েও কোনো লাভ নাই, হেশাম ইবনে মুগিরা হয়েও লাভ নাই। আয়েশা সিদ্দিকা নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন যে হেশাম ইবনে মুগিরা জাহেলি যুগের 100 মানুষকে ঘোড়া উপহার দিয়েছে, গরিবকে 100 গোলাম আজাদ করেছে, আরো কত কি করেছে। ইয়া রাসূলুল্লাহ হাল ইয়ানফাহু যালিক ইয়াউমুদ্দিন, আখিরাতে এটা কি তাকে কোনো কাজে আসবে? নবীজি বলেন আসবে না, কারণ সে মুজরিম হয়ে মারা গেছে। মুজরিম যত বড় দাতা দানবীর হোক না কেন, ঈমান আনে নাই। লাম ইয়াকুল কাত্তু ইয়াওমান রব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, নবীজি বলছেন একদিনও যদি বলতো হে রব আমার অপরাধ বিচার দিবসে ক্ষমা করে দিও, একদিন যদি বলতো বেঁচে যেত, কিন্তু নাই। তাহলে বাংলাদেশ নিয়ে গত কয়েকদিন যারা খুব চক্রান্তে মেতে উঠেছেন, ষড়যন্ত্র করেছেন, ভেবেছিলেন যে এসে গেছি আমরা, ফ্যাসিবাদীরা আবার এসে গেছে, ভারত বুঝি আবার জয়ী হয়ে গেছে। দুঃসংবাদ আপনাদের জন্য, সিরিয়াস দুঃসংবাদ। বিদায়, বাই।